নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য। সেই সম্পর্কে আপডেট দিয়ে থাকবো এই চ্যানেলের মধ্যে। তার আগে আমি বলে দিই যে জব নিউজ 434 চ্যানেলটির মধ্যে আমি প্রত্যেক দিন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ধরনের ডিপার্টমেন্ট থেকে আসা যে কোনো ধরনের নিউজ, গভর্নমেন্ট নিউজ আপনাদের শেয়ার করছি। তাই দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে আগামী দিনে আপনারা সম্পূর্ণ তথ্য এই চ্যানেলের মধ্যে পেয়ে যান। কী জব আপডেট এসেছে, কীভাবে আপনাদের সিলেকশন প্রসেস হচ্ছে, সম্পূর্ণ তথ্য দিয়ে থাকি। তাই দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আজ দেখে নেব কী আপডেট এসেছে, সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ বলবো। এজ কী বলেছে, কোয়ালিফিকেশন কী বলেছে, সিলেকশন প্রসেস কীভাবে, আপনাদের বেতন কত হবে, আপনাদের নিয়োগ করা হবে কীভাবে, পোস্টিং কোথায় হবে, সম্পূর্ণ তথ্য বলবো এই ভিডিওর মাধ্যমে। তাই প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটি অবশ্যই দেখবেন। চলেন দেখে নিই কী আপডেট এসেছে। পূর্ব মেদিনীপুরের সিভিল ডিফেন্স পুলিশ নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন। মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। মেদিনীপুরে সিভিল ডিফেন্স পুলিশ নিয়োগ করা হচ্ছে, সেই পুলিশের জন্য আপনারা আবেদন করতে পারবেন, শুধু মাধ্যমিক পাস হলেই হবে। আর কি বলেছে তা দেখে নিচ্ছি, চলেন এক নজরে। এখানে বলেছে পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা পুলিশ চাকরি করতে আগ্রহী তাদের জন্য সুবর্ণ সুযোগ। পূর্ব মেদিনীপুর সিভিল ডিফেন্স পুলিশের নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। কাথি মহকুমা এলাকায় আপৎকালীন উদ্ধার কাজ এবং সমুদ্র উপকূলবর্তী নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে এই নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম মাধ্যমিক পাস ও সঙ্গে প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের কাথি মহকুমার অধীনে বিভিন্ন এলাকায় ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারবেন। নিচে যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত আলোচনা করা হলো, তা দেখে নেব। কী বলেছে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে, যেমন বলেছে প্রথমে কী বলেছে, মেদিনীপুরের সিভিল ডিফেন্স পুলিশ নিয়োগ, পদের নাম হচ্ছে নুলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। নিয়োগকারী সংস্থা হচ্ছে কাথি মহকুমা শাসক কার্যালয়। মোট শূন্যপদ কটি? মোট শূন্যপদ হচ্ছে 45টি। মোট শূন্যপদ। আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনে আপনাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। তারপর হচ্ছে শূন্যপদের বিবরণ সম্পর্কে বলছে। লিঙ্গ হচ্ছে শূন্যপদ, যেমন পুরুষ প্রার্থীদের জন্য 30টি পদ রয়েছে, নারী প্রার্থীদের জন্য 15টি পদ রয়েছে, টোটাল হচ্ছে 45টি। তারপর বলেছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কী বলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবেদনকারীকে স্বীকৃতি, প্রার্থীকে স্বীকৃতি কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশে বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন এই জবের জন্য। আর কি বলেছে তা দেখে নিচ্ছি। শারীরিক মাপযোগ কী বলেছে, শারীরিক মাপকাঠি বা পুরুষ প্রার্থী আর নারী প্রার্থীদের জন্য উচ্চতা বলেছে 5 ফুট 6 ইঞ্চি পুরুষ যারা তাদের, আর মহিলারা হচ্ছে 4 ফুট 11 ইঞ্চি। ওজন হচ্ছে 57 থেকে 70 কেজি হতে হবে পুরুষ, আর মহিলা হচ্ছে 45 থেকে 60 কেজি। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ছাতি সম্পর্কে কী বলেছে, তা বলেছে 32 ইঞ্চি প্রসার ছাড়া 34 ইঞ্চি প্রসার সহ হচ্ছে প্রযোজ্য নয়। তারপর হচ্ছে অন্যান্য যোগ্যতা সম্পর্কে কী বলেছে তা দেখে নেব আমরা। প্রার্থীকে অবশ্যই পূর্ব মেদিনীপুর জেলার মহকুমার স্থায়ী বাসিন্দা, কাথি মহকুমার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনার আবেদন করতে হবে। যদি অন্য রাজ্য থেকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, কারণ এটি শুধু ওই রাজ্যের জন্যই নেওয়া হচ্ছে জবটির জন্য আবেদন করতে হবে। প্রার্থীদের অবশ্যই সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং বা সিভিল ডিফেন্স মৌলিক প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর কি বলেছে, বয়সসীমা প্রার্থীকে 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে। 1/1/2026 তারিখ অনুযায়ী বয়স হিসাব করা হবে। 18 বছর হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর বেতন সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি। নির্বাচিত প্রার্থীদের দৈনিক মজুরি ভিত্তিতে দেওয়া হবে। বেতনের অঙ্ক স্পষ্ট করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে বলা হয়েছে। এখানে বেতন সম্পর্কে এমন কিছু বলেনি, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করার জন্য বলেছে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন বেতন সম্পর্কে। তারপর কিভাবে আবেদন করবে, প্রথমে হচ্ছে আগ্রহী প্রার্থীদের কপি কাথি মহকুমা শাসক অফিসিয়াল থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তারপর হচ্ছে ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর কি বলেছে, তারপর যেমন বলেছে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের সেলফ টেস্ট করা জেরক্স কপি যুক্ত করতে হবে। তারপর বলেছে সব কিছু একটি খামে ভরে কাথি SDO অফিসের নির্দিষ্ট ড্রপ বাক্সে বা
কাউন্টারে গিয়ে জমা দিতে হবে। তারপর হচ্ছে প্রয়োজনীয় নথিপত্র কাগজপত্র কী কী লাগবে জবের জন্য, বয়সের প্রমাণপত্র লাগবে, যেমন মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট হলেও চলবে। তারপর বাসস্থানের প্রমাণপত্র যেমন আধার বা ভোটার কার্ড থাকলে চলবে, মাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বা মার্কশিট যাই বলে। তারপর হচ্ছে সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিংয়ের সার্টিফিকেট লাগবে। তারপর হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষর লাগবে। তারপর হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, কীভাবে আপনাদের নিয়োগ করাবে। সিভিল ডিফেন্স এটা হচ্ছে ভলান্টিয়ার পদের জন্য 3টি ধাপে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। 3টি ধাপে বা 3টি প্রসেসে বলতে পারি, 3টি প্রসেসে নিয়োগ করা হবে। কী কী প্রসেস তা দেখবো আমরা। যেমন প্রথম প্রসেস হচ্ছে PMT, যাকে ফিজিক্যাল টেস্ট বলা হয়। যেমন প্রথমে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপজোক, যেমন উচ্চতা, ওজন ইত্যাদি পরীক্ষা করা হবে। এটি প্রাথমিক একটি স্ক্রিনিং টেস্ট হবে। তারপর আর কি হবে তা দেখে নিচ্ছি। তারপর হচ্ছে PET টেস্ট, এরও ফিজিক্যাল টেস্টের আন্ডারে আসবে। এই টেস্টে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের ডাকা হবে শারীরিক সক্ষমতা পরীক্ষা বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। এই পর্যায়ে প্রার্থীদের দৌড়, ফ্রি স্টাইল, সাঁতার, ডুব সাঁতার, পুশ আপ ইত্যাদির মাধ্যমে শারীরিক সক্ষমতা পরীক্ষা করা হবে। তারপর হচ্ছে লিখিত পরীক্ষা হবে। আর একটি লিখিত পরীক্ষা, শারীরিক ক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের OMR ভিত্তিক লিখিত পরীক্ষা করতে হবে। যেমন মোট নম্বর হচ্ছে 50 নম্বর, সময়সীমা হচ্ছে 1 ঘন্টা সময় দেওয়া হবে। যেমন পরীক্ষার প্যাটার্ন কি বলেছে, অবজেক্টিভ বা MCQ টাইপ। এটা হচ্ছে মোট 50টি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কিং থাকবে, প্রতি ভুল উত্তরের জন্য 1/4 থাকবে, নম্বর কাটা হবে। তারপর হচ্ছে সিলেবাস সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি আমরা, চলেন। সিলেবাস সম্পর্কে যেমন বিষয় মোট নম্বরের সাধারণ জ্ঞান ও সাধারণ সচেতনতা হচ্ছে 25 নম্বর, প্রাথমিক গণিত হচ্ছে 15 নম্বর, তারপর হচ্ছে রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস হচ্ছে 10 নম্বর, মোট হচ্ছে 50 নম্বর। তারপর কি বলেছে তাও আমরা দেখে নিচ্ছি। যদি লিখিত পরীক্ষায় 2 বা ততোধিক প্রার্থী সমান নম্বর পান, তবে যার কাছে অ্যাডভান্স সিভিল ডিফেন্স ট্রেনিং এর অভিজ্ঞতা বা সার্টিফিকেট বেশি থাকবে, মেধা তালিকায় তার নাম আগে রাখা হবে। অ্যাডভান্স ট্রেনিং সমান হলে বয়স যার বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে বলেছে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 27 জুলাই 2026, আবেদন শেষ তারিখ হচ্ছে 14 জুলাই। আমরা দেখতে পাচ্ছি আবেদনের শেষ তারিখ হচ্ছে 14 আগস্ট 2026। তার মধ্যে আপনাদের আবেদন করে নিতে হবে, কিন্তু পরে হলে আপনারা আবেদন করতে পারবেন না। তাই যার যেই যোগ্যতা অনুযায়ী যদি যোগ্যতা হয়ে থাকে তাহলে অবশ্যই এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনারা। এই জবটি আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে। নমস্কার বন্ধুরা।